নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলেই ভীষণ ভালো রয়েছেন, সুস্থ রয়েছেন আর আনন্দে রয়েছেন। আমিও ভীষণ ভালো আছি। সো আজকে রিডিং এর মাধ্যমে দেখে নেওয়া যাক যে আপনাদের পার্টনারের, প্রাক্তন হতে পারে, বর্তমান হতে পারে, ক্রাশ হতে পারে, যার কথাই আপনি ভাবছেন না কেন, মোট কথা যাকে আপনি পার্টনার হিসেবে চাইছেন বা ভাবছেন, তার নেক্সট 24 আওয়ার্স এনার্জি কি থাকবে। ওকে, আমি হাতে সময় কম থাকার জন্য কোনো পায়েল আজকে রাখছি না, মানে পায়েল 1 2 যেমন আমি সিলেক্ট করতে বলি, আজ সেরকম করছি না। আমি রিডিং করছি এবং যে এনার্জিটা পাবো, যে ভাইব্রেশনটা পাবো, আপনাদের সাথে শেয়ার করব। যদি মেলে তাহলে আপনার জন্য, আর না মিললে বন্ধুরা, যেগুলো মিলছে না সেগুলো অন্য কারোর জন্য ছেড়ে দেবেন, অন্য কারোর কাজে লাগবে। ওকে ওকে লম্বা শ্বাস নেবেন এবং ছাড়বেন, এবং মনে মনে 3 বার নিজের নাম, নিজের পার্টনারের নাম নেবেন এবং লাইভ করে এনার্জিটাকে এক্সচেঞ্জ করে নেবেন। ওকে, আপনার এনার্জিকে আমার সাথে এক্সচেঞ্জ করে নেবেন, আদান প্রদান করে নেবেন, এবং দেখে নেব আমার যে সকল বন্ধুরা এই মুহূর্তে আমার ভিডিও ওয়াচ করছেন এনার্জি এক্সচেঞ্জ করে, তাদের পার্টনারের নেক্সট 24 আওয়ার্স এনার্জি কি থাকবে। আমার যারা কালেকটিভরা আছেন তাদের পার্টনারের নেক্সট 24 আওয়ার্স এনার্জি। নাইট অফ ওয়ান্ডস এর এনার্জি এসেছে বন্ধুরা। এখানে যেটা দেখতে পাচ্ছি, আপনার পার্সন না নেক্সট 24 আওয়ার্সে কিন্তু তার কোনো না কোনো মত চেঞ্জ করতে পারেন, ভালো দিকে হোক খারাপ দিকে হোক, এবং আমার যতটা এনার্জি পাচ্ছি কোনো ভালো দিকেই হতে পারে, মানে যেটা নিয়ার ফিউচারের জন্য ভালো হবে সেরকম কোনো সিদ্ধান্ত কিন্তু উনি নিতে পারেন এই মুহূর্তে, বা এই 24 ঘন্টায় কিন্তু তার একটু মেজাজ গরম থাকতে পারে। ঠিক আছে, এবং কোনো কারণে, হয়তো ক্যারিয়ার রিলেটেড কোনো কারণে, আপনার জন্য বলছি না, ক্যারিয়ার রিলেটেড কোনো কারণে বা যে পরিবেশের মধ্যে তিনি আছেন সেখানে কোনো সমস্যার জন্য বা প্রেশারের জন্য কিন্তু একটু মেজাজ গরম থাকতে পারে উনার, এবং কোনো না কোনো সিদ্ধান্ত তিনি নেবেন ফিউচার নিয়ে। ঠিক আছে, এবং কোথাও ট্রাভেলও উনি করতে পারেন, কোথাও যেতেও পারেন কাজের দরকারে, কর্মসূত্রে। ঠিক আছে, কোনো মিনি ট্রাভেল কিন্তু তাকে করতে হতেই পারে বা করার কথা কিন্তু হতে পারে। তো এই এনার্জিতেই দেখছি যে কোথাও যাওয়ার কথা উনি ভাবতে পারেন, বা হয়তো উনি যাবেন বলে বেরোচ্ছেন। আপনার পার্সন কিন্তু নেক্সট 24 আওয়ার্স কিন্তু একটা সেলফ কনফিডেন্টের মধ্যে থাকবেন। ওকে, এবং দেখে নেবো আর কি এনার্জি আসে। পেজ অফ সর্টস, আপনার পার্সন, এখানে যে এনার্জিটা পাওয়া যাচ্ছে, হুম, কোন একটা সিদ্ধান্ত উনি নিয়েছিলেন জীবনে যে এটা আমি করব না আর, বা এটা আমি করব, বা এটা আমাকে করতে হবে। তো সেদিক দিয়ে দেখতে পাচ্ছি তার কোনো প্ল্যান চেঞ্জ হতে পারে, নতুন কোনো প্ল্যান তার মাথায় আসতে পারে। ঠিক আছে, কোনো প্ল্যান তার চেঞ্জ হতে পারে, এবং সে হতে পারে আপনার সাথে ভীষণভাবে না নেক্সট 24 আওয়ার্স কথা বলতে চাইবে, ইনফ্যাক্ট দেখাও করতে চাইতে পারে। ঠিক আছে, মেন্টাল হেলথ কিন্তু তার ভালো নয়, মানসিক ভাবে কিন্তু তার এই নেক্সট 24 আওয়ার্স কিন্তু আমি ভালো দেখছি না, এবং উনি ভীষণ ভাবে না স্টাকও করছেন হতে পারে আপনাকে অনলাইন প্ল্যাটফর্মে বা কোনো মিউচুয়াল ফ্রেন্ডের দ্বারা। এখানে মিউচুয়াল ফ্রেন্ডের থেকে আমি তো বেশিরভাগটা অনলাইনেই পাচ্ছি, এবং বন্ধুরা ঝগড়াঝাটি আপনাদের মধ্যে হয়তো হয়েছে, খুব বড় কোনো ঝগড়াঝাটি না হলেও টুকটাক কথা কাটাকাটি এনার্জি কিন্তু পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এবং তারপর থেকেই হয়তো আপনারা দূরে আছেন,
মানে যোগাযোগ সেইভাবে নেই। এবং অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ঝগড়াঝাটি তো হয়নি, বাট হওয়ার ছিল, সেখান থেকে একটা আভাস পেয়ে বা ঝগড়া ঝামেলায় জড়াতে চান না বলেই কিন্তু উনি এই রিলেশনশিপটাকে ব্রেক দিয়েছিলেন। কারো কারো এনার্জি কিন্তু পাওয়া যাচ্ছে, ঠিক আছে। এবং বললাম না, ভীষণভাবে কিন্তু কথা বলতে চাইবেন এবং ভাবনা চিন্তা করবেন, মাথা খেলিয়ে কাজ করবেন। নেক্সট 24 আওয়ার্স সে যে কাজটাই করবে না কেন, লজিকের সাথে করবে, লজিক্যাল মাইন্ড দিয়ে করবে, ইমোশনাল হয়ে করবে না। তার পেছনে যুক্তি থাকতে হবে, লজিক থাকতে হবে, লজিকে মিলতে হবে। ওকে। এবং আমার যতটা মনে হচ্ছে যে আপনাদের মধ্যে যদি কোনো ঝগড়া ঝামেলা, কথা কাটাকাটি বা কোনো সমস্যা হয়ে থাকে, তো আপনার সাথে তো কথা বলতে আসবে, কিন্তু এই কথা বলার মধ্যে হতে পারে সে নিজেকে প্রুফ করার চেষ্টা করবে, ঠিক আছে। কারণ এই কনফিউশন মাইন্ড থেকে আমি দেখতে পাচ্ছি যে সে ক্ল্যারিটি পেয়েছে এবং সে কোথাও না কোথাও একটা সূত্রপাত করবে কথা বলার, এবং কথা বলে তাকে প্রমাণ করার যে সে তার জায়গায় ঠিক ছিল। সে যেটা করেছে সেটা পরিস্থিতির চাপে পড়ে করেছে বা কিছু না বুঝে করেছে, এই ধরনের এনার্জি কিন্তু পাওয়া যাচ্ছে, ঠিক আছে। অনেকে হয়তো ভিডিওটা এক্স পার্টনারের জন্য দেখছেন, বা হয়তো আপনারা ডিস্টেন্সে আছেন বিগত কিছু সপ্তাহ বা মাস ধরে। 6 মাসের কাছাকাছি আমি এনার্জি পাচ্ছি, 6 সপ্তাহ বা 6 মাস। তো আপনাদের মধ্যে কথা কাটাকাটি হতে 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 একটা সেপারেশন হয়তো ক্রিয়েট হয়েছে। এবং এখানে মেন যেটা রিজন সেটা দেখাচ্ছে যে ইগো, তার মেল ইগো বা ম্যাস্কুলিন এনার্জি। উনি ফিমেলও হতে পারেন, উনি মেলও হতে পারেন। তো তার ম্যাস্কুলিন এনার্জি কিন্তু এখানে সমস্যা ক্রিয়েট করেছে, ঠিক আছে। ভীষণভাবে অ্যাগ্রেশন, মানে যেটা বলতে চাইছেন আপনি সেটাকে সঠিকভাবে না নেওয়া, ঘুরিয়ে কথা ধরা। এবং এখানে কিছুটা ফ্যামিলির ইনভলভমেন্টও কিন্তু থাকতে পারে দেখাচ্ছে, এবং ফ্যামিলির ইনভলভমেন্ট কিন্তু এখনো আছে, ঠিক আছে। বা সেখান থেকেই সে একটা ক্ল্যারিটি খুঁজছে, সেখান থেকে সে আপনার সাথে চাইছে কথা বলতে। এবং যে সমস্যাগুলো আছে, হতে পারে আপনিও তাকে ভুল বুঝছেন, আপনিও তাকে ব্লেম করছেন। তো সেখান থেকে সে নিজে নিরাপদ হতে চায়, সে প্রমাণ করতে চায় যে সে ভুল হতে পারে না, পরিস্থিতি ভুল, আপনার মাইন্ড ভুল, আপনি ভুল, সে ভুল নয়। এবং সে ভাবে কি, নাম্বার 5 অফ ওয়ান্ডস, সে ভাবে তার বুদ্ধি ঠিক আছে তুখর, এবং সে যেটা করে সেটা ঠিক করে, কিন্তু তার বুদ্ধি এখানে খারাপ, তার মাথায় মাঝে মাঝে কাজ করে না, এবং তার থ্রোট চাকরার মধ্যেও সমস্যা আছে। মাঝে মাঝে হয়তো উল্টোপাল্টা কথাও উনি বলে দেন, বলতে চান হয়তো ঠিকই কথা, বাট মুখ দিয়ে বেরিয়ে যায় অন্য কথা। সেখান থেকেও কিন্তু আপনাদের মধ্যে ঝগড়াঝাটির একটা সৃষ্টি হয়, মান অভিমানের। তো আবারও আসবেন উনি, আবারও আসবেন, অবশ্যই কিছু বলতে আসবেন বা কিছু দিতে আসবেন। এবং আপনারা না ভীষণ ভালো বন্ধু, আপনারা যেই হন না কেন বয়সে বা আপনাদের মধ্যে আহ, যেভাবেই পরিচয় হোক না কেন দুজনের, সোশ্যাল মিডিয়াতে হোক বা যে কোনো জায়গাতে যে কোনো ভাবে পরিচয় হোক, আপনাদের দুজনের মধ্যে না বেশ ভালো সম্পর্ক, বন্ধুর মতো সম্পর্ক। এবং দেখুন, ভালোবাসা তো অবশ্যই আছে, কিন্তু আপনার মতো ওই ইম্যাচিওর ভালোবাসা বা অন্ধ অন্ধ, মানে কি বলবো, ভালোবাসার একটা অন্ধ লেভেলে চলে যায় না, অন্ধবিশ্বাসের লেভেলে, সেটা কিন্তু নয়। কারণ এই মানুষটা ভীষণভাবে কিন্তু লজিক্যাল এবং প্র্যাকটিক্যাল মাইন্ডেড, কিন্তু সেরকম হলেও কিন্তু তার ইমোশনের জায়গা আছে। এবং আমার মনে হচ্ছে সে মানে ফ্যামিলিকেও ছাড়তে পারবে না, বা ফ্যামিলিকেও দোষ দিতে পারবে না, আর আপনাকেও দোষ দিতে পারবে না। কিছু কিছু সময় তো এমনই হয় যে এই মানুষটা দোষ নিজের ঘাড়েই নিয়ে নেয়, কিন্তু খুব অল্প সময়ের জন্য, বা হ্যাঁ, খুব কম দিনই এরকম হয়েছে যে সে নিজের দোষটা স্বীকার করেছে।
মেন ব্যাপার হচ্ছে সে বুঝতে পারে না, আর যখন সে বুঝতে পারে না তখন সে কারোর বুঝতেও চায় না। এখানে রিইউনিয়নের এনার্জি আসছে এবং কথা বলার এনার্জি আসছে, ঠিক আছে? তো এটা বলতে পারি তার মাইন্ডে কিন্তু নেক্সট 24 আওয়ার্স কিন্তু আপনার সাথে দেখা করা বা কমিউনিকেট করার কিন্তু এনার্জি পাচ্ছি, ঠিক আছে? যারা ইনকন্টাক্টে আছেন বন্ধুরা, আপনার পার্টনার কিন্তু তার দিক থেকে কোনো না কোনো গিফটসও আপনাকে দিতে পারে। হতে পারে আপনার বার্থডে, হতে পারে আপনাদের অ্যানিভার্সারি, যে কোনো অকেশন ওয়াইজ কিন্তু সে প্ল্যানিং করছে আপনাকে কিছু উপহার দেওয়ার জন্য বা সারপ্রাইজ দেওয়ার জন্য, এই এনার্জিটাও পাচ্ছি। বা হতে পারে আপনারা দুজনে লং ডিস্টেন্সে থাকেন বা অনেকদিন দেখা হয়নি, হুট করে আপনাকে সে কোনো না কোনো সারপ্রাইজ দেওয়ার কথা ভাবছে, আপনি সারপ্রাইজ হবেন, সে আপনাকে সারপ্রাইজ করবে, এই এনার্জিটা পাচ্ছি। যে হয়তো অনেক ঝগড়াঝাটি, অনেক কিছু গন্ডগোল হয়েছে, তারপরে হয়তো আপনার মনে হচ্ছে যে এই রিলেশনশিপটার ফিউচার কি আদৌ আছে, সবকিছু কি আদৌ ঠিক হবে, তখনই দেখবেন এই ক্লাউডস মানে কনফিউশন থেকে একটা ক্ল্যারিটি পাওয়া যাবে, এবং সেটা ডিভাইনই করবে। এবং এখানে দেখুন ক্রাউন আছে, এখানে কাপস আছে, কোনো না কোনো কমিটমেন্ট কিন্তু আপনারা পাবেন। ওকে, কারণ এই মানুষটার আপনার সাথে ভীষণ ভাবে একটা মেমোরিজ জড়িয়ে আছে, ভীষণ মেমোরি জড়িয়ে আছে। এই মানুষটা যেমনই হোক, এই মানুষটা সবসময় সত্য কথা বলে, সত্যের পথে চলে, আর ক্লিয়ার কাট কথাবার্তা বলে। মানে ওই হয় না সুগার কোটিং করে কথা, এই মানুষটা বলে না, এই মানুষটা সুগার কোটিং করে কথা বলে না। তবে হ্যাঁ, এই মানুষটার মধ্যে যে ইমোশন বলে কোনো কিছু নেই, ইমোশন অবশ্যই আছে, কিন্তু লজিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল মাইন্ড হওয়ার কারণে তার ইমোশনটা কোথাও সে দেখাতে পারে না, ইমোশনটা হাইড হয়ে যায়। ওকে, যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থেকে থাকেন, আমি দেখবো যে নেক্সট কি হতে চলেছে। যদি আপনারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থেকে থাকেন, তাহলে নেক্সট কি হতে চলেছে, নেক্সট কি হতে চলেছে। আর বন্ধুরা যারা কন্ট্যাক্টে আছেন তাদের জন্য আমি এটাই বলবো যে কথাবার্তা ভেবে চিন্তে বলবেন। আপনারা ফোন কলে কথা বলুন, দেখা করে কথা বলুন, আপনারা একটু ভেবে চিন্তে কথা বলবেন, ঠিক আছে? এবং এখানে এটাও মনে হচ্ছে যে অনেক দিন ধরে না আপনারা দেখা করা, ঘুরতে যাওয়ার কথা ভাবছেন, কিন্তু ডিলে হচ্ছে বা সেই মতো হয়ে উঠছে না, ঠিক আছে? সেই নিয়েও হয়তো দুজনের মধ্যে ঝগড়াঝাটি, যে তুমি কেন টাইম দাও না, তুমি কেন দেখা করো না, তুমি কেন এই বলো একটা জিনিস বলো আর করো অন্য, এই নিয়েও ঝগড়াঝাটি হতে পারে, ঠিক আছে? যদি নো কন্টাক্টে থেকে থাকেন তাহলে দেখে নেবো যে তার নেক্সট অ্যাকশন কি হতে পারে, তার নেক্সট অ্যাকশন কি হতে পারে আপনার জন্য, আপনার পার্টনারের নেক্সট অ্যাকশন কি হতে পারে। হুম, কুইন অফ ওয়ান্ড। দেখুন, যারা নো কন্টাক্টে আছেন তাদের জন্য যে এনার্জিটা পাওয়া যাচ্ছে, এই মানুষটা কিন্তু সব দিক থেকে ক্ষত বিক্ষত হয়েছে। হতে পারে তার ফ্যামিলি তাকে হার্ট করেছে, হতে পারে তার কাজের জায়গায় তাকে কেউ ছোট বড় কথা বলেছে, হতে পারে আপনি তাকে ছোট বড় কথা বলেছেন, কেউ না তাকে রাগ অহংকার দেখিয়েছে, ঠিক আছে? এবং সে ভীষণভাবে কিন্তু আঘাত পেয়েছে, ঠিক আছে? এবং কিছু সময়, বেশ কিছুটা সময় তার এটাও মনে হয়েছে যে একাকিত্ব, এবং তার মনে হয়েছে যে আমি এবার থেকে একাই থাকবো, বা কর্মক্ষেত্রে যদি কিছু হয়ে থাকে তার মনে হয়েছে আমি সে জায়গায় আর কাজ করব না, বাড়িতে কিছু হয়ে থাকলে তার মনে হচ্ছে আমি আর এই বাড়িতে থাকবো না। মানে একটা লোনলিনেস ফিল হয়েছে, ডিপ্রেশন ফিল হয়েছে, যে আমি যাদের ভালোবাসি, এটা কিন্তু প্যাশনকে বোঝায়, ভালো লাগাকে বোঝায়। এবং সে এটাই বলতে চেয়েছে যে আমি যাদের ভালোবাসি, যাদেরকে আমার মনে জায়গা দিয়েছি, তারাই আমাকে বারবার আঘাত করেছে। তো আমি আর কাউকে ভালোবাসবো না, কারোর সাথে আমি আর ইমোশনালি কানেক্ট হব না, আমি আমার একা থাকবো।
কিছুটা সময় কিন্তু তার এই এনার্জিটাও পাওয়া যাচ্ছে। কেটে যাবে এই এনার্জিটা, শর্টস এর এনার্জি, এই এনার্জিটা চেঞ্জ হবে। বাট আমি বলছি যে কিছুটা সময় এরকম মনে হয়েছে বা আগামীতে হবে, নেক্সট 24 আওয়ার্স। অ্যাকশন নেওয়ার কথা এই মুহূর্তে আমি কিছু দেখতে পাচ্ছি না। বাট এই যে সিচুয়েশনটা সেটা কেটে গেলে, তার হার্ট চাকরা হিল হলে, তার মন মেজাজ ঠিক হলে অবশ্যই সে কোনো অ্যাকশন নেবে দেখতে পাচ্ছি। সে আসবে উঠে, সে ওয়েটিং এর মধ্যে আছে, সে অপেক্ষা করছে। সে ভাবছে যে জায়গা থেকে সে হার্ট হয়েছে সেই জায়গা থেকে কেউ যেন এসে তাকে মানায়। বা এতদিন সে সবাইকে বলেছে, মানিয়েছে, আজ তার মনে হচ্ছে যে তার জন্য কেউ কিছু করুক। ওকে। এবং সে না ভীষণভাবে অপেক্ষা করছে। এবং হ্যাঁ, মানে কি বলুন তো, চাপা একটা অভিমান দেখতে পাচ্ছি। চাপা একটা অভিমান আছে এই সম্পর্কটা নিয়ে তার। এবং এই মানুষটাই কিন্তু একসময় ভীষণভাবে আপনার উপর নির্ভর করতো। ভীষণভাবে ডিপেন্ডেন্ট হয়ে পড়েছিলেন উনি এই রিলেশনশিপটা নিয়ে। যে সেও স্বপ্ন দেখেছিল আপনাকে নিয়ে। তারপর তার কখনো মনে হয়েছে যে তার ভাবনা চিন্তা ভুল ছিল, ভালোবাসা পাওয়ার সে যোগ্য নয়, বা সে এমনই, তাকে কেউ কখনো ভালোবাসবে না, একাকিত্বই তার সঙ্গী। তো নেক্সট অ্যাকশন আমি দেখতে পাচ্ছি না কিছু। আপাতত সে একটা ওয়েটিং পিরিয়ডের মধ্যে আছে এবং থাকবে বিগত 3 থেকে 4 দিন। কিন্তু যারা নো কন্টাক্টে আছেন তাদের জন্য বলছি, কিন্তু তারপর কিন্তু তার মাইন্ড চেঞ্জ হবে, অবশ্যই সে যোগাযোগ করবে। তার মস্তিষ্কের মধ্যে পরিবর্তন আসবে, ক্ল্যারিটি পাবে। এবং যে ব্যথা বেদনাগুলো সে পেয়েছে সেগুলো হিল হয়ে যাবে। আমি দেখে নেবো 3 অফ সর্টস এর যে এনার্জি সেটা কি চেঞ্জ হবে, 3 অফ সর্টস এর যে এনার্জি সেটা কি চেঞ্জ হবে, 3 অফ পেন্টিকল। এই মানুষটা কর্মক্ষেত্রেও না কিছু সমস্যা হয়েছে এবং ফ্যামিলি থেকেও কিছু সমস্যা হতে পারে। তার চ্যারিয়ার হবে, একটু সময় লাগবে। এবং ক্যারিয়ার বা ফ্যামিলি উঠে আসছে। হুম। হতে পারে ফ্যামিলিগতই কিছু সমস্যা, সামাজিক সমস্যা, যেটার জন্য সে বারবার হার্ট হয়েছে, তাকে কথা শুনতে হয়েছে, সে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারেনি জীবনে। তো এই 3 অফ সর্টস এর এনার্জি ঠিক হবে, একটা কমিউনিকেশন হবে, কিন্তু এই মুহূর্তে নয়, নেক্সট 24 আওয়ার্স। তো এই এনার্জি থাকবে এবং আগামী 3 থেকে 4 দিন কিন্তু লাগবে জিনিসটা ঠিক হতে। তারপর যদি কোনো সে অ্যাকশন নেওয়ার কথা ভাবে তবেই কিন্তু নিতে পারে। যারা নো কন্টাক্টে আছেন তাদের জন্য, ঠিক আছে। যারা ইন কন্টাক্টে আছেন তাদের জন্য বলবো যে কাজের কিন্তু ভীষণ দায়িত্ব থাকবে মাথার ওপরে, মাথা কাজ করবে না। সেই মুহূর্তে নিজেরা একটু নিজেদেরকে কন্ট্রোলে রাখবেন। পার্টনারের সাথে বেশি বেশি কথা বলা বা তাকে বেশি কথা বলার জন্য প্রেশার দেয়া, দেখা করার জন্য প্রেশার দেয়া, এইগুলো করবেন না। কারণ তার কাঁধে অনেক দায়িত্ব আছে, কাজের অনেক প্রেশার আছে, কিছু রেসপন্সিবিলিটি তার আছে। সে একদম ঝাড়া হাত পা কিন্তু থাকবে না। তো আপনাকে সেটা একটু ম্যানেজ করে নিতে হবে। তাহলে কোনো সমস্যা দেখতে পাচ্ছি না আমি। ওকে। তো ভিডিওটা এতটুকুই রইলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিও। ততক্ষণের জন্য বাই।